কক্সবাজার শহরের প্রধান সড়কে ব্যানার ফেস্টুন নিয়ে আন্দোলনে কয়েক হাজার মানুষ, সবাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কেউ কেউ প্রধান সড়কে বসে বিক্ষোভ করেন, আবার কেউ কেউ মিছিল নিয়ে যান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। আন্দোলনকারীরা জানান, সম্প্রতি কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কথা বলে তাদের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা করছে। উচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে শহর অচল করে দেওয়ার ঘোষণাও দেন তারা। এয়ারপোর্টের যে কার্যক্রম ছিল ওইটা সম্পন্ন হয়ে গেছে এবং যেই জায়গাটা আমাদের বাকি ছিল ওই জায়গাটা আমাদেরকে তুলে দিতে যাচ্ছে। সেই জন্য আমরা এই যে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। আমরা চাই না আমরা আমাদের ভিটাবাটে ছেড়ে, আমাদের কবরস্থান ছেড়ে আমরা স্থায়ীভাবে যেন বন্দোবস্ত হিসেবে আমাদের এলাকাতে যেন থাকতে পারি। আন্দোলন চলাকালে সমাবেশ স্থলে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। পরে উচ্ছেদ পরিকল্পনা স্থগিত রাখার ঘোষণা দিলে আন্দোলন থেকে সরে যান বাসিন্দারা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার জন্য কথা বলেছেন। শুনলাম সেখানে আমরা আশ্বস্ত হয়েছি। আমাদেরকে যখন জেলা প্রশাসক মহোদয় আশ্বস্ত করেছেন, আমাদের শান্তিপূর্ণ মিছিল মিটিং ছিল, আমরা শান্তিপূর্ণভাবে চলে যাব। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়টিতে অনেকগুলো দপ্তর, সংস্থা এবং বিভাগের মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা আছে। তো সামগ্রিকভাবে আমরা আশা করব যে সরকার সামগ্রিকভাবে একটা সিদ্ধান্ত হয়তো আমরা পরে পাবো। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য উচ্ছেদ পরিকল্পনা হয় কয়েক বছর আগে। বাসিন্দাদের পুনর্বাসনের জন্য খুরুশকুল আশ্রয়ন প্রকল্পও চালু করা হয়েছে। এরই মধ্যে কয়েকশো পরিবারকে ফ্ল্যাটও দেওয়া হয়েছে বিশেষ আশ্রয়ন প্রকল্পে। পর্যায়ক্রমে ৪,০০০-এরও বেশি পরিবারে ফ্ল্যাট পাওয়ার কথাও রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।